নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি প্রতিদিনের মতন বিকাশ টক শো এর অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজ আমাদের এই পজিটিভ বার্তা স্টুডিওয়ে আমার সাথে রয়েছে অমিত কর্মকার স্যার। অমিত রিসেন্টলি পাশ করেছে এমফার্ম এবং ওর থেকে আমি জানবো যে পজিটিভ বার্তা ও কেন কিভাবে এলো এবং সমাজে কি ধরনের সদর্থক বার্তা অমিতের কাছ থেকে আমরা পেতে পারি সে বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং বিস্তারিত আমরা পর্বে যাব। আমি জানিয়ে রাখি যে যারা আপনারা শান্তিনিকেতনে আসছেন বা সমাজে কোনো সদর্থক বার্তা দিতে চান তারা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে সোম থেকে রবি যে কোনো দিন আপনারা 10টা থেকে 5টার মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের লাইভ টক শোয়ে এই অনুষ্ঠানে আপনারা প্রেজেন্ট থাকতে পারেন। প্রত্যেকেই বলি যে আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে একটি বৃদ্ধাশ্রম আমাদের শান্তিনিকেতন পরিচালনা করে থাকি। যেই বৃদ্ধাশ্রমের বিষয়ে বিস্তারিত জানতে আপনারা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসে যোগাযোগ করতে পারবেন। এবং সম্প্রতি এই পজিটিভ বার্তার সৌজন্যে আমরা একটি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম চালু করতে পেরেছি। এই মিডিয়া ফোরামের প্রথম অধিবেশনটি 8ই ডিসেম্বর নর্থ বেঙ্গল জোনের উদ্যোগে শিলিগুড়িতে সিনার্জি টাওয়ারে 8ই ডিসেম্বর সকাল 11টা থেকে অনুষ্ঠিত হতে চলেছে। সমস্ত পজিটিভ ভাইবস যারা মধ্যে রয়েছে, যে সমস্ত ইনফ্লুয়েন্সার এবং সাংবাদিক বন্ধু যারা আমাদের সঙ্গে রয়েছেন, তাদের আমরা একান্তভাবে সেই অনুষ্ঠানে অধিবেশনে উপস্থিতি কামনা করছি। স্যার, এরপরে আমরা আপনার সঙ্গে যাচ্ছি। প্রথমেই আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। প্রথমে বলবো অমিত, যেহেতু তুমি একদম তোমাকে তুমিই বলছি, হ্যাঁ, তুমি প্রথমে বলো যে আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ তোমার কেমন লাগছে? খুবই ভালো লেগেছে, খুব বড় ক্যাম্পাস, খুবই ভালো। আচ্ছা, এই যে তুমি যেখান থেকে তুমি এসছো দুর্গাপুর শহর এবং এই যে বোলপুরে আসা, এই দুটো তুমি কেমন ভাবে ম্যানেজ করলে? মানে বোলপুরের সঙ্গে তো দুর্গাপুরের কোনো করা যাচ্ছে না, কারণ যতই হোক আমরা কিন্তু সেমি আরবান একটা ভিলেজও কোনো অংশে যেখানে আমরা রয়েছি। তোমার কেমন কেমন ফিল হচ্ছে আমাদের এই ক্যাম্পাসটিতে? হ্যাঁ, খুবই ভালো ক্যাম্পাস। এখানে এনভায়রনমেন্টটা খুব ভালো, শান্তশিষ্ট এনভায়রনমেন্ট, সবুজ এনভায়রনমেন্ট। একদমই সবুজ শ্যামলিমায় ঘেরা আমাদের ক্যাম্পাস। এই যে শান্তিনিকেতনে এলে, প্রথমত আমি বলবো যে পড়াশোনা তোমার বিফার্ম করেছো, দেন তুমি এমফার্ম করেছো। তো এই যে এমফার্ম তুমি পড়লে কেন, কার ইন্সপিরেশনে এমফার্ম করলে? বা আমি তোমার সঙ্গে যা আমাদের আগে কথা হলো, আমি শুনেছি তুমি টিচিং এ ভীষণ রকম ভাবে ইন্টারেস্টেড, একটু যদি সেই বিষয়ে বলো। আমি বিফার্ম করেছি বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ দুর্গাপুর থেকে। তারপরে এমফার্ম করেছি আপনার গুপ্তা কলেজ অফ টেকনোলজিক্যাল সায়েন্সেসে ওখান থেকে। তারপরে আমি এখন জবের জন্য খোঁজ করছি, 2024 সালে পাস আউট। আর আমার ইন্সপিরেশন বলতে আমাদের কলেজের টিচার, বিফার্ম কলেজের টিচার যারা ছিলেন, অরবিন্দ নায়ক স্যার, এরা খুব ভালো টিচার ছিলেন, তারা আমাকে ইন্সপায়ার করেছে। আচ্ছা, মানে জীবনে চলার পথে শিক্ষকের যে অগ্রণী ভূমিকা এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু তোমার শিক্ষকতা পেশাকেই নিয়েই চিন্তা ভাবনা, তাই তোমার শিক্ষক হওয়ার যে স্বপ্ন। স্যার, আমি জানতে চাইছি অমিত, এই যে ফার্মাসিতে কি ইন্ডাস্ট্রি এবং টিচিং এগুলো কি খুব একটা জীবনে ম্যাটার করে? অবশ্যই। কিরকম ভাবে? ইন্ডাস্ট্রিতে আপনি যেমন যে মেডিসিনগুলো তৈরি হয় সেগুলো তৈরি করার জন্য ফার্মাসিস্ট লাগবে, তার জন্য ফার্মাসি পড়তে হবে। তারপর টিচিং লাইনেতেও আপনার টিচিং করলে তো আপনার পরবর্তীকালে স্টুডেন্টদের পড়াতে হবে, সেই স্টুডেন্টগুলোই আপনার ইন্ডাস্ট্রিতে যাবে বা হসপিটালে কোনো ফার্মাসিস্ট এখানে যাবে। একদম। এখানে তো তুমি বললে যে তোমার মেন হচ্ছে এই গাছপালায় ঘেরা যে ক্যাম্পাস, এটাই তোমাকে আকর্ষণ করেছে এবং সেই উদ্দেশ্যেই তোমার এখানে আসা। তো তোমার যে যারা পরবর্তী যারা বন্ধু বান্ধব বলো বা তোমার যারা জুনিয়র, তাদেরকে কি তুমি আমাদের এখানে আসতে অবশ্যই সাজেস্ট করবে? অবশ্যই। একদমই তাই। আমার খুব ভালো লাগছে যে ইয়াং জেনারেশন যাদের প্রত্যেকেরই এই সংস্থায় আসার মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে গাছগাছালিতে ঘেরা আমাদের এই সেক্টর, এবং আমরা খুব স্বল্প মূল্যে মাত্র 10 টাকার বিনিময়ে আমরা ওপিডি পরিষেবা দিয়ে থাকি এবং স্বনামধন্য চিকিৎসকেরা এখানে আমাদের সাথে যুক্ত আছেন। সমস্ত ধরনের যে মেডিকেল পরিষেবা সেগুলো কিন্তু আমরা খুব অল্প খরচেই দিয়ে থাকি। আমি পুনরায় জানাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের প্রথম যে অধিবেশনটি, এটি 8ই জানুয়ারি নর্থ বেঙ্গল জোনের সৌজন্যে শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে। যারা সমাজে সত্যি সদর্থক বার্তা পৌঁছে দিতে চান সেই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের আমরা ওই অধিবেশনে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
আমার আজকে পজিটিভ বার্তায় আমার সাথে অমিতকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সকল টিমের পক্ষ থেকে তোমাকে তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। নমস্কার।